গুড ইভিনিং বন্ধুরা। তো রথের শেষ দিন আমরা চলে এসেছি আমার মার বাড়ি, মানে বাবার বাড়ি। তো দেখ এখানে রেডি হয়ে গেছে, আমরা যাবো এখন মেলায়। তো এখানে আমি, আমার সোনামা, আর ওই পাশে দিদি আর দিদির মেয়ে, মানে আমরা চারজনে মেলায় যাচ্ছি। তো দেখো চলে এসেছি আমাদের এখানে। দেখো কত বড় রথ হয়, আর এই রথটা কিন্তু অনেক বছরের পুরনো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত বছর পুরনো। মানে রথটা নতুন বানিয়েছে, কিন্তু এই পুজোটা হয় বহুত বছর। এই রথটা হয়তো এই 3 বছর নতুন এই রথটা বানানো হয়েছে, আগে ছোটো রথই ছিল। তো দেখো এখানে আমার দুই মা রথের সামনে একটু যোগু দাদাকে প্রণাম করে নিলাম। তো দেখো এখানে এত বড় বড় নাগরদোল এসছে, মানে এখানে সব রকমই আসে। আর এখানে প্রায় 10-12 দিন ধরে মেলা হয়। এবার যেহেতু বৃষ্টি হয়েছে বলে রথের মেলাটা খুবই অসুবিধা হয়েছে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কাদা কাদা। আর এই যে দেখো এখানে দারুণ দারুণ সব বাচ্চাদের খেলনার জিনিস। হ্যাঁ, বড়দেরও ছিল, কানের দুল, চুড়ি, মানে যে যা চাও সব রকমই আছে। সংসারের জিনিসও আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথায় রথের মেলায় গিয়েছো। তো এই যে দেখো এখানে এত সুন্দর সব প্লেটগুলো ছিল, সব জিনিস এখানে খুব সুন্দর সুন্দর। আর দাম মোটামুটি ঠিক আছে, খুব কমও না আবার খুব বেশিও না। তো আমি কিন্তু অনেক কিছুই কিনেছিলাম মেলার থেকে, অবশ্যই পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব মেলার থেকে আমরা কী কী কিনেছি। তো দেখো এখানে এত সুন্দর সুন্দর কানের দুল, হার, মনে হচ্ছে সবই নিয়ে নিই। এগুলো কিন্তু একটু দাম বেশি, একটু দরদাম করতেই হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কানের দুল, মানে কানে মেয়েদের তো মানে সব থেকে দুর্বল জায়গায় কানের দুল আর চুড়ি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর দেখো এখানে কী সুন্দর শোপিস ছিল ঘর সাজানোর জন্য, প্রচুর ফুল ছিল। আর এগুলোর দাম ছিল 50-60 টাকা করে। আর এই পাশে আরও বড় বড় ফুল ছিল, যার দাম আরও বেশি, মানে 250, 300, 500 এরকম ছিল। তো তোমাদের মেলাটা কম বেশি ঘুরিয়ে দেখাবো। তো দেখো এই যে এখানে কিন্তু খাবারের দোকান, ওই পাশে আছে জিলিপি, খাজা, আর এই পাশে ছিল মেলার স্পেশাল বাদাম ভাজা। তো আরও নানান রকম খাবারের দোকান ছিল। তো দেখতেই পাচ্ছ আমাদের মেলায় কিন্তু প্রচুর কাদা, আর লোকও হয়েছিল মোটামুটি প্রচুর সেদিনকে, কারণ সেদিন একটু ওয়েদারটা ভালো ছিল সেই কারণে। তো দেখো এখানে বাচ্চাদের কিন্তু বিভিন্ন রং ছিল, খেলনা, গার্ডার, ক্লিপ ছিল। তো এখান থেকে সোনামার জন্য কিছু কিছু নেওয়া হয়েছিল। এই যে দেখো এখান থেকে এই যে আমি নিয়ে নিচ্ছি সোনামার জন্যে, আর নিজের জন্যও কিছু কিছু কিনেছি। তো আমরা কিন্তু এখন নাগরদোলায় উঠবো, অবশ্যই বড়টার না, বড়টা আমার খুব ভয় লাগে। তো এই পাশে একটা ট্রেন টাইপের নাগরদোলা ছিল, সেইটাতেই উঠবো। তো তোমরা ভাববে যে বড় নাগরদোলা উঠে ভয় পায়, অনেকে উঠতে চায়, কিন্তু আমার খুব ভয় পায়, জীবনে কোনোদিন উঠিনি, আর ওঠার কোনো ইচ্ছা নেই। তো দেখো এখানে আমার দিদির মেয়ে, মানে আমাদের আরাধ্যা সোনাও কিন্তু আমাদের সাথে নাগরদোলায় ঘুরছে। তো খুবই মজাও হচ্ছিলো, আবার ভয়ও লাগছিলো, বাই চান্স যদি ট্রেনের নাটটা খুলে যায়, এটাই আমার সবথেকে ভয় ছিল। আর বেশি করে ছোট বাচ্চাটাকে নিয়ে উঠেছি, ওর জন্য আমার আরও বেশি ভয় লাগছিল। কিন্তু দেখো ওর কোনো ভয় নেই, ও বেশ আনন্দেই আছে। তো চলো রথের ভিডিও এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার পাশে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।